ন্যাশনাল ওয়েল হেলথ কেয়ার প্রোগ্রাম ডিজিএইচএস এর এবং সংস্থা ও পরিবার কল্যাণ মন্ত্রকের একটি প্রকল্প 1958 সালে সূচনা করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল সংগঠিত প্রাথমিক প্রতিরোধ এবং জাতীয় মৌখিক স্বাস্থ্য নীতিতে প্রণীত সুপারিশ অনুযায়ী মৌখিক স্বাস্থ্য সেটআপকে শক্তিশালী করার মাধ্যমে দেশে মৌখিক স্বাস্থ্য সেবা প্রদান করা। শনিবার আগরতলা প্রজ্ঞা ভবনে ভারতীয় ডেন্টাল অ্যাসোসিয়েশন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে ন্যাশনাল ওয়েল হেলথ নিয়ে দুদিনের রাজ্য স্তরের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ দপ্তরের আধিকারিকগণ। আমার যে কাজটা আমাকে দিয়েছে সেই কাজটা যদি আমরা করি তবেই এত যে আমরা বায়োমেডিক্যাল ইকুইপমেন্টস বা এইসব আমরা ব্যবস্থা আমরা করছি সেটা কিন্তু তাহলে সাকসেস হবে। আজকে ট্রেনিং প্রোগ্রাম, এখানে দুদিনের প্রোগ্রাম, এখানে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। তো এগুলো নিয়ে আরো কি করা যায়, আমি বলছি না কেউ করে না, করে। আমরা সেই জায়গার মধ্যে ডেন্টাল কাউন্সিল করলাম প্রথম, কারণ এর আগে আমাদের ছেলেরা মেয়েরা যারা বাইরে পড়াশোনা করতো ওখানকার কাউন্সিলের রেজিস্ট্রেশন দিতে হতো, অনেক সমস্যা আমরা দেখতাম। আগরতলা এসে প্র্যাকটিসের সমস্যা হতো, ওখানে যায় আসে, ভাড়া করতো, খরচা হতো। তখন আমরা কি করলাম না, আমাদের ত্রিপুরাতে আমাদের ডেন্টাল কাউন্সিল করতে হবে। এবং আগে যেটা ছিল প্রায় 8-10 বছর সময় সেটা রিকগনাইজেশন ছিল না, একটা টেম্পোরারি 1 বছরের এটা ইয়ে হয়। যারা যারা ওই সময় করেছে এটাকে রিকগনাইজ করে না ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া। তারপরে আমরা তো যেটা করলাম সেটা প্রপার আমরা করলাম, এবং সেই কারণে আজকে যারা বাইরে আছে বা বাইরে থেকে এখানে এসছে তাদের পক্ষে ইজি হয়ে গেছে এই রেজিস্ট্রেশন করা। এবং এই যে ওয়েবসাইট সৃষ্টি হলো, কতজন ডেন্টাল সার্জন আমাদের ত্রিপুরাতে আছে, তারা অ্যাক্টিভিটি কি, কবে সে কি পাস করেছে, সেগুলো কিন্তু আমরা ইজিলি সেইগুলোকে আমরা আপলোড করতে পারি। আপনারা আমাদের সবাই শুনে গেছেন অলরেডি, এবং কোন জায়গায় আমরা আছি। আমাদের ই বিধানসভা হয়েছে, ই ক্যাবিনেট হয়েছে। আমাদের অনেক যারা মিনিস্টাররা আছেন আগে ফাইল নিয়ে আসতো, ফাইলের পর ফাইল, এখন ফাইল নিয়ে আসে না। সেখানে সবাই সামনে ছোট ল্যাপটপের মতো আছে, সেখানে বসে আমরা সেই ক্যাবিনেট আমরা করি। সমস্ত স্টেটে সমস্ত ডিপার্টমেন্টে ই ফাইলের ব্যবস্থা হয়ে গেছে। আমি বারবার বলছি যে বিভিন্ন যখন সরকারি সংস্থাতে আমি যাই সেখানে দেখি ফাইলের পর ফাইল, ফাইলের পর ফাইল, এবং অনেক সময় খুঁজেও পাওয়া যায়, অনেকে ইচ্ছে করে একটু সরিয়েও নেয় এবং সেগুলো নষ্ট হয়ে যায়। তো এখন আমরা ই ফাইল ব্যবস্থা করার পরে সেগুলো কিন্তু সারা জীবন থাকে, এবং একটা টিপ দিলে ইজিলি বেরিয়ে যায়। এই ব্যবস্থা আমরা করেছি সমস্ত ডিপার্টমেন্টের স্টেটে। শুধু স্টেটের আমরা ডিস্ট্রিক্ট লেভেলও সেটা আমরা করেছি, ডিস্ট্রিক্টও কমপ্লিট, সমস্ত ডিস্ট্রিক্ট অফিসে আমরা ই ফাইলের ব্যবস্থা করেছি। ডিস্ট্রিক্টের পরে এসডিএম লেভেলে এসডিএম অফিসেও আমরা সেটা করেছি। এখন আমরা যেটা মানে ব্লক লেভেলে সেখানেও আমরা করে দিই। ভাবুন ত্রিপুরায় একমাত্র জায়গা, এবং সবাই অবাক হয়ে গেছে। আমার সেক্রেটারি মহোদয় বাইরে গেছেন ট্রেনিং এ, ওখানে অন্যান্য প্রদেশের সেক্রেটারি আছেন, ওনারা যখন শুনলেন কিছুদিন আগে যে আমাদের যে আরডি দপ্তর থেকে পঞ্চায়েতে ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত আমরা ই লেভেল আমরা স্টার্ট করছি, ভারতবর্ষের প্রথম আমরা সেটা করছি। এত সবাই বলছে যে কি করে সম্ভব হয়ে গেছে। তো আজকে ওই জায়গায় আর এখানে আমরা যেটা দেখলাম এত ভালো লাগলো যে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমরা কারোর সাথে আমরা কথা বলতে পারি।